বাবা আদম যখন এসেছে উনি আসছে শ্রীলঙ্কার জমিনে। কোথায়? শ্রীলঙ্কা আমাদের চেয়ে বেশি দূরে না, আমাদের পাশে। তখন তার বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা এগুলো ছিল না, সবগুলো মিলে আমরা এক দেশ ছিলাম। শ্রীলঙ্কাও আমাদের দেশে ছিল, আমরা তাদের দেশে ছিলাম। তো সর্বপ্রথম বাবা আদম নামছে শ্রীলঙ্কার জমিনে। নামছে কোথায়? তো উনি যখন আসছে তখন গাঁদা ছিল কি ছিল না? ছিল। ঘোড়া ছিল, ওট ছিল। কিন্তু বাবা আদমের জীবনী পড়েন, উনি শ্রীলঙ্কার জমিনে এসে যাবে বাইতুল্লাহ খানায় কাবার পথে, একটা বারের জন্য গাঁদায় উঠে নাই, ঘোড়ায় উঠে নাই, উঠে নাই। শ্রীলঙ্কার জমিন থেকে খানায় কাবা ৩০০ বছর হেঁটে হেঁটে বাইতুল্লাহর দিকে রওনা হয়ে গেছে। কয়শো বছর লাগছে? তখন তো ম্যাপ ছিল না যে গুগলে চিপ দিলে ম্যাপ এসে যাবে। ৩০০ বছর খালি পায়ে, জুতাবিহীন, কোন সওয়ারির উপর না উঠে হেঁটে হেঁটে বাইতুল্লাহর দিকে রওনা হয়েছেন উনি হযরতে বাবা আদম আলাইহিস সালাম। এবং নূহ আলাইহিস সালাম এসেছেন তাওয়াফ করতে। যেদিন মুসা আলাইহিস সালাম আসছে একলা আসে নাই, সেই মসজিদে আকসা থেকে রওনা হয়েছে ৫০,০০০ বনি ইসরাইল হাজি নিয়ে। কুরতুবী শরীফের মধ্যে লিখছে, যখন কালিমুল্লাহ বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, উনি একা নয়, আরো ৫০,০০০ মানুষ বলছে। সে মক্কার কাবার চতুর্পাশে যখন মুসা কালিমুল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে তাওয়াফ করছে, মক্কার আশেপাশে সমস্ত পাহাড় একসাথে কালিমুল্লাহর সাথে লাব্বাইক বলতে শুরু করে দিয়েছে। সেদিন পাথর কথা বলেছে, সেদিন গাছ কথা বলেছে, সেদিন পাহাড় তালবিয়া দিয়েছে, সেদিন মক্কার জমিন সহ একসাথে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের ধ্বনি দিয়েছে। সর্বশেষ ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম খানায়ে কাবা তাওয়াফ করেছেন। হাসান আল বসরি বলছেন, প্রায় নবী রাসূল আসছে মসজিদে আকসা। কোথায় আসছে? মসজিদ আকসা মানে ফিলিস্তিন আর কি, এর আশেপাশে, কেউ মিশরে, কেউ ফিলিস্তিনে, কেউ সিরিয়ায়, এরকম আশেপাশের কান্ট্রিতে আসছে। তাহলে মসজিদে আকসা কাছে না বাইতুল্লাহর মসজিদে হেরেম কাছে? মসজিদে আকসা কাছে। এটা মুসলমানদের প্রথম কিবলা। এই প্রথম কিবলা ছেড়ে সকল নবী রাসূল মসজিদে আকসা বাদ দিয়া বাইতুল্লাহ কেন আসলো? হাসান আল বসরি বলে, শুধু তাওয়াফের জন্য আসে নাই, শুধু আল্লাহর ঘরের ইবাদতের জন্য আসে নাই। সকল নবী রাসূল জানে এই মক্কায় আখেরি পয়গম্বর ইমামুল মুরসালিন আসবে, সেজন্য সকল নবী রাসূল ইচ্ছে করেছিল যদি কাবায় যেতে পারি আমরা কামলিওয়ালা নবীর দিদার পেয়ে যাব। যখন বললাম টিস্যু হালাল, আপনি বলবেন মানি না। যখন বললাম পানি হারাম, আপনি বলবেন মানি না। যখন বলবো মাদক হালাল, আপনি বলবেন মানি না। আমি বললাম কেন? আপনি বলবেন বক্তা হিসেবে আপনারে সম্মান করতে পারি, কিন্তু হালাল হারাম করার অধিকার আপনার নাই। কোরআনে যেটা হালাল আমরা সেটাই হালাল মানব, কোরআনে যেটা হারাম আমরা সেটাই হারাম মানব। কথা ঠিক কি না? কোরআন যদি বলে হালাল আমরা বলবো হালাল, কোরআন যদি বলে হারাম আমরা বলবো হারাম। কথা ঠিক কি না? তাহলে আমি হালাল বললে হালাল হয় না, আমার বাবা হারাম বললে হারাম হয় না। আমার কথা বোঝার জন্য 5 মিনিট একটু কথা বলবেন, এরপর আমি আলোচনায় দলিল দিয়ে প্রবেশ করে ফেলবো। একটু গভীরভাবে বলবেন, কাঁচামরিচ হালাল না হারাম? হালাল। চাউল হালাল না হারাম? হালাল। রসুন হালাল না হারাম? হালাল। এতে কোনো সন্দেহ আছে? নাই। আজকে যতজন মানুষ আছেন আমরা সবাই কোরআন মানি কি মানি না? মানি। তা আমি বললাম কোরআনে হালাল হলে আমরা হালাল বলবো, কোরআনে হারাম হলে আমরা হারাম বলবো। আমি জিজ্ঞেস করলাম কাঁচামরিচ হালাল, আপনি বললেন হালাল। আমি সূরা ফাতিহা থেকে আপনাকে সূরা নাস 30 পারা কোরআন দিয়ে দিব, আপনি প্রতিটা লাইন পড়ে কাঁচামরিচ হালাল এটা বের করতে পারবেন? পারবেন না। কেন? কাঁচামরিচের কথা তো কোরআনে নাই।
চাউলের কথা তো কোরআনে নাই, ডাউলের কথা তো কোরআনে নাই, তা আপনি বললেন হুজুর টিস্যু হারাম বললে মানি না। কেন? তুমি হাসান হালালও করতে পারো না, হারামও করতে পারো না। তা আমি বললাম কাঁচামরিচ কি হালাল? আপনি বললেন হালাল, সেটাও তো কোরআনে নাই, আপনি মানলেন কেমনে? চাউল হালাল, এটাও তো কোরআনে নাই, মানলেন কেমনে? রসুন হালাল, এটাও তো কোরআনে নাই, মানলেন কেমনে? সবজি হালাল, এটাও তো কোরআনে নাই, মানলেন কেমনে? গরুর মাংস হালাল, এটাও তো কোরআনে নাই, মানলেন কেমনে? এখন আপনি কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন তোমার কাছে কি কাঁচা মরিচের কথা নাই? কোরআন বলে আছে। চাউলের কথা নাই? আছে। মাংসের কথা নাই? আছে। গুস্তের কথা নাই? আছে। তো আমি সূরা ফাতিহা থেকে 30 পারা করলাম, কই পাই নাই কেন? কোরআন বলে তিবিয়ানান লিকুল্লি শাই, কোরআনে নাই এমন কোন বিষয় নাই, তাহলে আমরা পাইলাম না কেন? তখন কোরআন বলে যদি কাঁচা মরিচের কথা বলতে চায়, যদি বেগুন আলুর কথা বলতে যায়, যদি মাছের কথা বলতে যায়, এরকম 30 পারা কোরআন আরো 100টা লাগবে, তাহলে আমরা হালাল চিনবো কেমনে? কারণ না চিনলে নিতে পারবো না। হারাম চিনবো কেমনে? কারণ না চিনলে ছাড়তে পারবো না। তখন কোরআন বলে পিস্তা কুলিস না, ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস। আমি কোরআন তোদেরকে শিখিয়ে দিচ্ছি, চলে যা কামলিওয়ালা নবীর দরবারে, ওই নবী হালাল বললে হালাল হয়ে যায়, ওই নবী হারাম বললে হারাম হয়ে যায়। তাহলে আমার নবী হালাল বললে হালাল হয়, আমার নবী হারাম বললে হারাম হয়। এটা আমি বলি নাই, আমি বললে আপনি মানিয়েন না। এটা আমার বাবা বলে নাই, আমার বাবা বললে আপনি মানিয়েন না। এটা খাজা মাইনুদ্দিন বলে নাই, খাজা মাইনুদ্দিন বললে আপনি মানিয়েন না। এটা বড় পীর আব্দুল কাদের জিলানী বলে নাই, উনি বললে আপনি মানিয়েন না। এটা হাসান আল বসরি বলে নাই, উনি বললে আপনি মানিয়েন না। কোরআন বলছে ইউহিল্লু, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল করেন লাহুম উম্মতের জন্য আত-তাইয়্যিবাত ভালো ভালো জিনিসগুলো, ওয়া ইউহাররিমু এই নবী হারাম করেন আলাইহিম উম্মতের উপর আল খাবায়েস নাপাক জিনিসগুলো। তাহলে হালাল হারামের কোরআন বলে আমার কাছে কোনো দলিল নাই, দলিল নবীর কাছে। নবী যদি হালাল বলে হালাল হয়ে যায়, নবী যদি হারাম বলে হারাম হয়ে যায়। তো আজকে আমাকে যেই বিষয় দিয়েছেন ওই বিষয়ের আলোচনা করতে গেলে আমি বললে চলবে না, আমার বাবা বললে চলবে না, আমার নবী যা বলবে সেটাই আমাদেরকে মানতে হবে। এতে কোনো সন্দেহ আছে? এখন তাহলে আমাদেরকে যেতে হবে কোথায়? মদিনায়। কোন ব্যক্তি না হুজুর অমুকে বলেছে সেই জন্য না জায়েজ, অমুকে বলেছে সেই জন্য বিদআত, অমুক তমুক দিয়ে ইসলাম চলে না। আমার নবী যা বলেছে এটার নাম ইসলাম। রাসূল যদি হ্যাঁ বলে এখানে আর কোনো কথা বলার সুযোগ নাই। আছে কোনো সুযোগ আছে? নাই। এখন আসেন চলি আমরা মদিনার দিকে। কারণ ইসলাম বাংলাদেশ থেকে আসে নাই, ইসলাম আসছে কোত্থেকে? মদিনা থেকে। মদিনা ছাড়া কি ইসলাম চলবে? চলবে না। যেমন আমরা যে জমিনে বসে আছি এটাও বানিয়েছেন কে? আল্লাহ। মদিনার জমিনও বানিয়েছেন কে? আল্লাহ। বিশ্বের জমিন বানিয়েছেন কে? আল্লাহ। এখন এই বিশ্বের মাঝে সবচেয়ে দামি মাক্কাতুল মুকাররমা, এতে কোনো সন্দেহ আছে? এখানে অনেক দল থাকতে পারে, অনেক উপদল থাকতে পারে, অনেক মারামারি হতে পারে, কিন্তু আপনি বাংলাদেশী, মনে প্রাণে বাংলাদেশকে ভালোবাসেন। কিন্তু আমি আপনার চোখের সামনে বললাম বাংলাদেশ নিবেন না মক্কা নিবেন? আপনি কোন জিনিস নিবেন? বাংলাদেশ না মক্কা? কিন্তু আপনিও বলবেন মক্কা, আওয়ামী লীগও বলবে মক্কা, বিএনপিও বলবে মক্কা, জাতীয় পার্টিও বলবে মক্কা, মাজার ওয়ালারাও বলবে মক্কা, মাজার যারা ভাঙতে চায় ওরাও বলবে মক্কা। এতে কোনো সন্দেহ আছে? আমি বলবো বাংলাদেশকে ভালোবাসেন না? আপনি বলবেন ভালোবাসি, তবে মক্কা বললে আমরা মক্কাকে বেশি ভালোবাসবো। কেন? মক্কা আমাদের জান, মক্কা আমাদের প্রাণ। বাংলাদেশ বললে বাংলাদেশ শরীফ বলি না,
ব্রাহ্মণবাড়িয়া বললে ব্রাহ্মণবাড়িয়া শরীফ বলি না। আমি যখন বললাম মক্কা, আপনি বলবেন হুজুর মক্কা বলিয়েন না, কারণ মক্কা এটা দামি, আপনি মক্কা শরীফ বলেন। কথা ঠিক না? আমরা শরীফ বলি কি বলি না? বলি, যেটাকে মক্কাতুল মুকাররমা বলে। এখন আসেন, বাংলাদেশ দামি না মক্কা দামি? এতে কোনো সন্দেহ আছে? মক্কা দামি, এতে কোনো সন্দেহ আছে? এখন মক্কা কেন দামি? আপনি বলবেন বাইতুল্লাহ, আল্লাহর ঘর, খানায়ে কাবা আছে। আমি বললাম মক্কা কেন দামি? হুজুর বলবে জমজম আছে। আমি বললাম মক্কা কেন দামি? আমার মুরব্বি বলবে ওখানে হাজারে আসওয়াদ আছে। আমার সভাপতি বলবে মক্কা এই কারণে দামি, সেখানে মসজিদে হেরেম আছে, 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়ে যায়। আপনি বলবেন হুজুর মক্কা দামি কেন? সে আরাফায় বসে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আমার ভাই বলবে মক্কা দামি কারণ সেখানে মিনা মুজদালিফা আছে, সেখানে ইবাদত করলে ইবাদত কবুল হয়ে যায়। আমার দাদা বলবে না না, সাফা মারওয়ার কারণে মক্কা দামি কেন? আল্লাহ তো নিজেই কোরআনে বলছে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শায়রিল্লাহ। আমার মালিক বলে আল্লাহর কুদরত যদি দেখতে হয়, সাফা মারওয়া দেখলে মাওলার কুদরত দেখা হয়ে যাবে। তাহলে মক্কার মতন নিয়ামত আর কিছু আছে? তা আমরা আজ আলোচনা করছি মক্কা দামি কেন? বাইতুল্লাহ আছে, খানায়ে কাবার চেয়ে দামি কি আর কিছু হতে পারে? হতে পারে? হতে পারে না। এই কাবার জন্য আমরা জান দিয়ে দিব, এই কাবার জন্য আমরা রক্ত দিয়ে দিব। তাহলে আমি বললাম মক্কা দামি কেন? বাইতুল্লাহ আছে, কিবলা আছে, খানায়ে কাবা আছে। আমার হুজুর বলে মক্কা দামি কারণ জমজম আছে। আমার সভাপতি বলে মক্কা দামি কেন? হাজারে আসওয়াদ আছে। আমার মুরব্বি বলে মক্কা দামি কেন? সে সাফা মারওয়া আছে। আপনি বলেন মক্কা দামি কেন? সে আরাফা মিনা মুজদালিফা আছে। এগুলো হচ্ছে আমাদের কথা। আপনার মালিকরে জিজ্ঞেস করেন, মালিক মক্কা কি দামি? মালিক বলে অবশ্যই দামি, বাংলার চেয়ে দামি, ইন্ডিয়ার চেয়ে দামি, কানাডার চেয়ে দামি, ইউরোপের চেয়ে দামি, আফ্রিকার চেয়ে দামি, আরব আজমের চেয়ে দামি। এই মক্কাকে আমি সবচেয়ে দামি করেছি। মালিক মক্কা কেন দামি? আল্লাহ বলে তোরা কি বলিস? আমরা বলি বাইতুল্লাহর কারণে দামি, আমরা বলি হাজারে আসওয়াদের কারণে দামি, আমরা বলি রুকনে ইয়ামানির কারণে দামি, আমরা বলি সাফা মারওয়ার কারণে দামি, আমরা বলি আরাফা মিনা মুজদালিফার কারণে দামি। আমার মালিক বলে লা উকসিমু বিহাযাল বালাদ, তোরা যা বলেছিস তার কারণে আমি মক্কা নগরীর কসম করছি না, আমি মক্কা নগরীর কসম করছি না কারণ সেখানে কাবা আছে। আমি মক্কা নগরীর কসম করছি না কারণ সেখানে জমজম আছে। আমি মক্কা নগরীর কসম করছি না কারণ সেখানে আরাফা মিনা মুজদালিফা আছে। মালিক মক্কা কেন দামি? আল্লাহ বলে ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, নবী গো আপনার কসম, আপনার কদম, আপনার পা মুবারক যেদিন মক্কার জমিনে লেগে গেছে সেদিন মক্কা সবচেয়ে দামি হয়ে গেছে। তাহলে এটা কি আমার কথা না কোরআনের কথা? আমি কি কোরআনের বাইরে কোনো কথা বলছি? আল্লাহ বলছেন ওয়া আনতা, আনতা মানে ওখানে ওলামায়ে কেরাম আছে, আনতা মানে আপনি রাসূল, আপনি নবীর কসম। কে বলছে? এখানে ওয়া আনতুম বললে বাবা আদমও চলে আসতেন, মুসা আলাইহিস সালামও চলে আসতেন, ইব্রাহিম আলাইহিস সালামও চলে আসতেন, হুদ আলাইহিস সালামও চলে আসতেন, সালেহ আলাইহিস সালামও চলে আসতেন, শুআইব আলাইহিস সালামও চলে আসতেন, ঈসা আলাইহিস সালামও চলে আসতেন। কেন? যে সকল নবী রাসূল এই মক্কায় এসে বাইতুল্লাহর তাওয়াফ করেছে। শুধু তাই নয়, হাসান আল বসরি বলছে এই খানায়ে কাবার ভেতরে এবং হাওলাহু আশেপাশে 1000 নবী রাসূলের মাজার হয়ে গেছে। কোথায়? কাবার ভিতরে 300 নবী রাসূলের মাজার আছে। কিসের ভিতরে? কাবার ভিতরে। কাবার ভিতরে 300 নবী রাসূলের মাজার আছে। কিসের ভিতরে? কাবার ভিতরে। আর রুকনে ইয়ামানি থেকে শুরু করে রুকন পর্যন্ত 70 জন নবী রাসূলের মাজার আছে।
এরকম করে কাবারও আশেপাশে 1000 নবী রাসূলের মাজার শরীফ আছে। হাসান আল বসরি বলছে, কেন জানো? যে সকল নবী রাসূল নিজের রিসালাত নবুয়তের দায়িত্ব শেষ করে খানায়ে কাবায় এসে বাকি জীবনটা কাটিয়ে দিয়েছে। বাকি জীবন কাটাইছে কোথায়? খানায়ে কাবায়। এখন প্রশ্ন হচ্ছে, বাবা আদম, উনি তো আমাদের বাবা, কথা ঠিক না? বাবা আদম যখন এসেছে, উনি আসছে শ্রীলঙ্কার জমিনে। কোথায়? শ্রীলঙ্কা আমাদের চেয়ে বেশি দূরে না, আমাদের পাশে। তখন তার বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা এগুলো ছিল না। সবগুলো মিলে আমরা এক দেশ ছিলাম। অর্থাৎ শ্রীলঙ্কাও আমাদের দেশে ছিল, আমরা তাদের দেশে ছিলাম। তো সর্বপ্রথম বাবা আদম নামছে শ্রীলঙ্কার জমিনে। নামছে কোথায়? তো উনি যখন আসছে তখন গাধা ছিল কি ছিল না? ছিল। ঘোড়া ছিল, ওট ছিল। কিন্তু বাবা আদমের জীবনী পড়েন, উনি শ্রীলঙ্কার জমিনে এসে যাবে বাইতুল্লাহ খানায়ে কাবার পথে, একটা বারের জন্য গাধায় উঠে নাই, ঘোড়ায় উঠে নাই, উঠে নাই। শ্রীলঙ্কার জমিন থেকে খানায়ে কাবা 300 বছর হেঁটে হেঁটে বাইতুল্লাহর দিকে রওনা হয়ে গেছে। কয়শো বছর লাগছে? তখন তো ম্যাপ ছিল না যে গুগলে চিপ দিলে ম্যাপ এসে যাবে। 300 বছর খালি পায়ে, জুতাবিহীন, কোন সাওয়ারির উপর না উঠে হেঁটে হেঁটে বাইতুল্লাহর দিকে রওনা হয়েছেন উনি হযরতে বাবা আদম আলাইহিস সালাম। এবং নূহ আলাইহিস সালাম এসেছেন তাওয়াফ করতে। যেদিন মূসা আলাইহিস সালাম আসছে, একলা আসে নাই, সেই মসজিদে আকসা থেকে রওনা হয়েছে 50,000 বনি ইসরাইল হাজি নিয়ে। কুরতুবী শরীফের মধ্যে লিখছে, যখন কালিমুল্লাহ বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, উনি একা নয়, আরো 50,000 মানুষ বলছে। সে মক্কার কাবার চতুর্পাশে যখন মুসা কালিমুল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে তাওয়াফ করছে, মক্কার আশেপাশে সমস্ত পাহাড় একসাথে কালিমুল্লাহর সাথে লাব্বাইক বলতে শুরু করে দিয়েছে। সেদিন পাথর কথা বলেছে, সেদিন গাছ কথা বলেছে, সেদিন পাহাড় তালবিয়া দিয়েছে, সেদিন মক্কার জমিন সহ একসাথে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের ধ্বনি দিয়েছে। সর্বশেষ ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম খানায়ে কাবা তাওয়াফ করেছেন। তা হাসান আল বসরি বলছেন, প্রায় নবী রাসূল আসছে মসজিদে আকসায়। কোথায় আসছে? মসজিদ আকসা মানে ফিলিস্তিন আর কি। এর আশেপাশে কেউ মিশরে, কেউ ফিলিস্তিনে, কেউ সিরিয়ায়, এরকম আশেপাশের কান্ট্রিতে আসছে। তাহলে মসজিদে আকসা কাছে না বাইতুল্লাহর মসজিদে হেরেম কাছে? মসজিদে আকসা কাছে। এটা মুসলমানদের প্রথম কিবলা। এই প্রথম কিবলা ছেড়ে সকল নবী রাসূল মসজিদে আকসা বাদ দিয়া বাইতুল্লাহ কেন আসলো? হাসান আল বসরি বলে, শুধু তাওয়াফের জন্য আসে নাই, শুধু আল্লাহর ঘরের ইবাদতের জন্য আসে নাই। সকল নবী রাসূল জানে এই মক্কায় আখেরি পয়গম্বর ইমামুল মুরসালিন আসবে। সেজন্য সকল নবী রাসূল ইচ্ছে করেছিল, যদি কাবায় যেতে পারি আমরা কামলিওয়ালা নবীর দিদার পেয়ে যাব। নবীর দিদারের জন্য কোথায় আসছে? কাবায় এসেছে প্রত্যেক নবী রাসূল। কেন? একটু গভীরভাবে খেয়াল করবেন। আপনাদের এখানে চেয়ারম্যান আছে না নাই? আছে। চেয়ারম্যানের শপথ হয় কি হয় না? শপথ কি চেয়ারম্যান হওয়ার আগে না পরে? পরে। আগে হওয়ার কোন সুযোগ আছে? কারণ কে চেয়ারম্যান হবে এটা তো জানে না। ভোট হওয়ার পরে চেয়ারম্যান হবে। এরপর কি হবে? শপথ অনুষ্ঠান হবে। এমপির শপথ অনুষ্ঠান আছে না নাই? আছে। শপথ অনুষ্ঠান আগে না পরে? এমপি হওয়ার পরে। রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান আছে না নাই? আছে। আগে না পরে? পরে। তো রব্বুল আলামিন বলছে এমপির শপথ হবে এমপি হওয়ার পরে, চেয়ারম্যানের শপথ হবে চেয়ারম্যান হওয়ার পরে, মেম্বারের শপথ হবে মেম্বার হওয়ার পরে, মন্ত্রীর শপথ হবে মন্ত্রী হওয়ার পরে, রাষ্ট্রপতির শপথ হবে রাষ্ট্রপতি হওয়ার পরে। কিন্তু আল্লাহ কোরআনে বলছে ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়িন, হাবিব স্মরণ করেন সেই সময়ের কথা। এখনো আসমান হয় নাই, এখনো জমিন হয় নাই, এখনো সূর্য ওঠে নাই। আমি রব্বুল আলামিন
আলমে আরওয়াতে নবীদের শপথ অনুষ্ঠান করে ফেলেছে। মিসাক মানে শপথ অনুষ্ঠান কাদের? আন-নবীন, নবীদের। তাহলে বাবা আদম দুনিয়ায় আসার পরে নবী না আসার আগে নবী? শপথ অনুষ্ঠান আগে হয় না পরে হয়? আমি বলি না, কোরআন বলছে ওয়া ইজ আখাযাল্লাহু, আখাযা মানে নেওয়া, আল্লাহু মানে আল্লাহ। তো আল্লাহ নিয়েছেন, কি নিয়েছেন? সে মিসাক, মিসাক মানে ওয়াদা, শপথ। কিসের শপথ? আন-নবীন, নবীদের শপথ নিয়েছেন। কোথায়? দুনিয়ায়। সে না তখন তো দুনিয়াই হয় নাই। সূর্যে সে তখন সূর্য উঠে নাই। চাঁদে সে তখন চাঁদ বানাই নাই। তো মালিক কোথায় করছো? সে আলমে আরওয়াতে আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ তাক সকল নবী রাসূলের শপথ অনুষ্ঠানে আমি মালিক বলেছিলাম তোমাদেরকে যেহেতু নবী রাসূল বানাবো, কিতাব দিব, হিকমত দিব, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন, তোমরা আসার পর এই দুনিয়ার জমিনে আখেরি পয়গম্বর কামলিওয়ালা নবী তাশরীফ নিয়ে আসবে। এটা আমি বলি না, এটা কোরআন বলছে। সুম্মা মানে এরপর, যা আমানি তাশরীফ আনবে, মিলাদ করবে, কুম মানে তোমাদের মাঝে, রাসূলুম কোন রাসূল? সে মুসাদ্দিকুন, আজকে যে নবুয়তের শপথ হয়েছে, শপথ একটা সার্টিফিকেটে সত্যায়নশীল লাগবে কি লাগবে না? লাগবে। আপনি বলবেন হুজুর আপনি কি আজহারে পড়েছেন? আমি বললাম হ্যাঁ আমি পড়েছি। সার্টিফিকেট দেখান। আমি যখন সার্টিফিকেট বের করলাম দেখলেন আজহারের শিল নাই, আপনারা কি এটা মানবেন? বলে এটা বুয়া। কারণ কেন? আজহারের সার্টিফাই নাই, শিল নাই, বলবেন এটা বুয়া, তুমি বানাই আনছো, শিল কই? তো শিল না থাকলে যেরকম আজহারের সার্টিফিকেট হয় না, মাদ্রাসার সার্টিফিকেট হয় না, শিক্ষা বোর্ডের শিল না থাকলে যেমন সার্টিফিকেট জাল হয়ে যায়, তা আল্লাহ বলে আদম থেকে ঈসা আলাইহিমুস সালাম তোমাদের আজকের শপথ অনুষ্ঠানের সার্টিফিকেট কামলিওয়ালা সত্যায়ন না করলে তোমাদের নবুয়ত টিকবে না। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম, তোমাদের মাঝে যা আছে আমার নবী সেটা কি করে দিবে? সত্যায়ন করবে। সেই জন্য রাসূল হয়েছেন আগে, আসলেন শেষে। কারণ শেষে না আসলে সার্টিফিকেটে সত্যায়ন করবে কেমনে? যদি ঈসা আলাইহিস সালামের আগে চলে আসে, ঈসা আলাইহিস সালামের সার্টিফিকেট তো রয়ে যাবে, সত্যায়ন তো হবে না। মুসা আলাইহিস সালামের আগে যদি চলে আসে সত্যায়ন করবে কেমনে? সেই জন্য আমার মালিক বলে ওহে আমার আদম থেকে ঈসা শোনো, যিনি তোমাদের ইমাম উনি আসবেন সবার শেষে। এখন আপনারা বলেন যিনি নবী, নবী রাসূলদের ইমাম, যিনি না আসলে কোন নবী হয় না। এখন আদম আলাইহিস সালাম থেকে যদি ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবাই যদি দুনিয়া হওয়ার আগে নবী হয়ে যায়, আমার নবী নাকি 40 বছর পরে নবী হয়েছে। কেমন ফিতনা শুরু করছে দেখছেন নি? আল্লাহ বলে আদম আগে নবী হয়ে গেছে, ঈসা আলাইহিস সালাম আগে, শপথ তো হয়ে গেছে। শপথ মানে কি? নবী হয়ে গেছে। তো সমস্ত নবী রাসূল আলাইহিমুস সালাম আল্লাহ বলে আলমে আরওয়াতে শপথ অনুষ্ঠান হয়ে গেছে। শপথ হওয়া মানে দায়িত্ব পেয়ে গেছে। তো যেই নবী না হলে বাবা আদম নবী হতে পারবে না, যেই রাসূল না হলে ইব্রাহিম খলিল হতে পারবে না। ওই নবী নাকি দুনিয়াতে আসার পরে তিনি নাকি জানতেনও না তিনি নবী ছিলেন কিনা। আমার বাংলাদেশে কি মাহফিল করছে দেখেন। আর আল্লাহর কোরআন বলছে আমার নবী তো দূরের কথা, আরে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম দুনিয়া হওয়ার আগে শুধু নবী নয়, নবুয়তের শপথ অনুষ্ঠান পর্যন্ত করে ফেলেছে। তাই ওনাদের যদি নবুয়তের শপথ হয়, আমার নবী কি আগে থেকে নবী ছিলেন না? আমার নবী কি আগে থেকে রাসূল ছিলেন না? ছিলেন কি না? সেই জন্য আপনারা কোরবানি করছেন কি করেন নাই? করছেন তো নাকি? যাদের সামর্থ্য আছে তারা করছে, যারা সামর্থ্য নাই তারা নিয়েছে।
নেওয়াটা পাপ নয়, কোরবানি করাটাও সওয়াব, কোরবানির মাংস নেওয়াটাও এটা আপনার হক, আপনি নিয়েছেন। এখানে আপনাকে কেউ দান করে নাই, যাকাত দান করে না, কোরবানির মাংস দান করে না, এটা আপনার হক, আপনি নিয়েছেন। এখানে কোনো শরম লজ্জার বিষয় না। রব্বুল আলামিন কিছু হক আমাকে দিয়েছে, তো আল্লাহ বলেন আমার বান্দার হক তুই দিয়ে দে। কখনো যাকাতের মাধ্যমে, কখনো কোরবানির মাধ্যমে, কখনো সদকার মাধ্যমে আপনার হক আমার কাছে রয়ে গেছে। আমার মালিক সবাইকে সমানভাবে দিয়েছেন। এখন বলবেন হুজুর আমার 5 তলা বিল্ডিং কই? দিয়েছে আমার কাছে, কিন্তু আমি আপনার কাছে পৌঁছাই নাই বলে আপনি খাবার পান নাই, আমি জুলুম করেছি বিদায় আপনি অসহায় হয়েছেন। কিন্তু আল্লাহ দেওয়ার সময় কাউরে কম দেয় না, হয়তো কাউরে বেশি দিয়া বলে আমার বান্দার কিছু হক তোমাকে দিয়েছি, তুমি জীবনে একবার যাকাত দিও। কেন? এই যাকাত আদান প্রদানের মাধ্যমে এটা ভালোবাসা সৃষ্টি হবে, আর এই ভালোবাসার মাধ্যমে মানুষ যখন মারা যায় তখন জানাজার নামাজ হয়ে যাবে। জানাজার নামাজে মানুষ ভালো খারাপ এগুলো বলে না, বলে এগুলো সম্পর্ক হয়, কি হয়? ভালোবাসা হয়। রব্বুল আলামিন এই ভালোবাসা যেন আমাদের বাংলার মাঝে টিকিয়ে রাখেন। তো এখন আসেন, আমি যেখানে যাচ্ছিলাম সেখানে চলে যায়, রাসূল নিয়ে আলোচনা করছিলাম, মনে আসেনি আপনাদের? আছে। সকল নবী রাসূল আগে থেকে নবী, এতে কোনো সন্দেহ আছে না? কেন? ওনাদের শপথ অনুষ্ঠান হয়েছে, এটা কি আমার বাবা বলেছে? বলেছেন কে? আল্লাহ। এতে কোনো সন্দেহ আছে? কালামুল্লাহ বলছে, আমার মালিক বলছে আমি শপথ অনুষ্ঠান নিয়েছি। একটু গভীরভাবে খেয়াল করবেন, আমার রাসূল না হলে বাবা আদম নবী হওয়ার কোনো সুযোগ আছে? নাই। হযরতে ঈসা আলাইহিস সালাম রাসূল হওয়ার কোনো সুযোগ আছে? নাই। যেমন আমি হাসান, আমার জন্মের আগে আমার বাবা কি জানতো আমি হাসান হয়ে জন্ম নিব? জান। আমার মায়ের পেটে চলে আসছি, আমার মা জানে না পেটে ছেলে না মেয়ে, দুনিয়াতে আসলাম, নাম রাখলো হাসান। এরপরে আমার মা আমারে চিনে, আমার বাবা আমারে চিনে, আমার ভাই বোন আমারে চিনে, কিন্তু আমার সমাজের মানুষ আমাকে চিনে না। আমি বড় হলাম, সমাজের মানুষ আমাকে চিনে। এরপর আমি পড়ালেখা করলাম, এখন মানুষ, বাংলার মানুষ আমাকে চিনে, কিন্তু সারা বাংলার মানুষ কি আমাকে চিনে? চিনে না। তা আমি মরে যাব, দেখবেন আমার নাম মুছে যাবে। কেন? আপনারে যদি বলি নাম কি, বলতে পারবেন। বাবার নাম কি, বলতে পারবেন। দাদার নাম কি, বলতে পারবেন। দাদার বাবার নাম কি, এখানে সবাই বলতে পারবে? যেখানে একটু গভীরভাবে খেয়াল করবেন, আমার নাম বলতে পারে, বাবার নাম বলতে পারে, দাদার নাম বলতে পারে, কিন্তু দাদার বাবার নাম বললে 100 জনে 90 জনের উপর বলতে পারবে না। দাদার বাবার নাম কি কেউ বলতে পারবে না। অথচ আমি যে জায়গায় আছি এটা আমার বাবার, আমার বাবা যে জায়গায় ছিলেন এটা আমার দাদার, আমার দাদা যার জায়গায় ছিলেন এটা আমার দাদার বাবার। ওনার কবরটাও কোথায় আমি জানি না, যার করা জায়গায় আমি তাকি ওরেই আমি ভুলে গিয়েছি। তা আমার মালিক বলে, জন্মের আগে তোরে কেউ চিনতো না, জন্ম নিলি কেউ তোরে চিনলো, মারা গেলি মানুষ তোরে ভুলে গেল, এটার নাম জিন্দেগি। কিন্তু চোখ বন্ধ করেন, যদি বলি আব্দুল কাদের জিলানী, আজকের নয় 800 বছর আগে মাজার কোথায়? বাগদাদে। আমাদের বাবাও নয়, দাদাও নয়, নানাও নয়, কিন্তু বড় পীর বলতে দেরি, আমার বক্ষ আপনার বক্ষ বলছে আমাদের আপন কেউ ছিল। বলতেছে না? আব্দুল কাদের জিলানী বললে পর মনে হয় না আপন মনে হয়? আব্দুল কাদের জিলানী বললে আপন মনে হয়। মনের মধ্যে কি লাগে? আপন আপন লাগে। উনি কি এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, খেলোয়াড় ছিলেন, কোন সিনেমার নায়ক ছিলেন, কোন লিডার ছিলেন? তাহলে ওনার নাম মনে রেখে দিয়েছে। মুরব্বিও বলে, হুজুর আব্দুল কাদের জিলানী বললেন কেন? বড় পীর বলেন, সম্মান করে বলেন। যুবক বলেন, হুজুর আমরা ওনাকে গৌসে পাক বলি, গৌসে পাক বলেন। আমার মা বোন বলছে, হুজুর আমরাও চিনি তো, মাজার কোথায়? বাগদাদে। দেখি এতগুলো মানুষের মধ্যে একজন মানুষ বলেন তো, আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর আমলে যিনি ইরাকের প্রেসিডেন্ট ছিল ওনার নাম কি?
বলতে পারবেন? তাহলে প্রেসিডেন্টের নাম ভুলে গেছেন, কিন্তু গৌসে পাক আব্দুল কাদের জিলানীর নাম মনে রাখছেন। কথা ঠিক না? আরো কাছে চলে আসেন, খাজায়ে খাজেগান, রাজায়ে হিন্দুস্তান, মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি বললে চিনে না এরকম কেউ আছে? সবাই চিনে। যুবকরা এখন ইন্ডিয়ান নায়কের নাম বলেন, বাই সিরিয়াল বলতে পারে। দেখি একটা যুবক বলো তো দেখি, আমার খাজা মাইনুদ্দিনের আমলে ইন্ডিয়ার নায়কদের মধ্যে সবচেয়ে বিখ্যাত কে ছিল? কেউ বলতে পারবে? তাহলে নায়কের নাম মুছে গেছে, আমার খাজা মাইনুদ্দিনের নাম রয়ে গেছে। আরো কাছে চলে আসেন, সুলতানে বাঙ্গাল হযরতে শাহ জালাল বললে চিনে না এরকম কেউ আছে? কেউ নাই। আমরা তো ক্রিকেট খেলাকে ভালোবাসি, আমি যদি বলি ক্রিকেটের খেলোয়াড়দের নাম বলেন, প্রত্যেক যুবক বলতে পারবে। মাশরাফি, সাকিব আল হাসান, তামিম ইকবাল বলতে পারে না এরকম কেউ আছে? যে একজন বলেন যে বাবা শাহজালালের আমলে বাংলাদেশ ক্রিকেট টিমের ক্যাপ্টেনের নাম কি ছিল? বলতে পারবে? বলতে পারবে না। তাহলে খেলোয়াড়ের নাম মুছে গেছে, শাহজালালের নাম রয়ে গেছে, নায়ক নায়িকার নাম মুছে গেছে, খাজা মাইনুদ্দিনের নাম রয়ে গেছে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নাম মুছে গেছে, গৌসে পাক আব্দুল কাদের জিলানীর নাম রয়ে গেছে। সব তো পুরুষের নাম বললাম। আমার মা বোন বলবে হুজুর মনে হয় পুরুষ ভালোবাসে, নারী জাতি মনে হয় ভালোবাসে না। আরে নারী জাতি ভালোবাসবো না কেন? আমার মাটা না হলে আমি তো জন্মই নিতে পারতাম না। কথা ঠিক না? তো এখন যদি বলি রাবিয়া বসরি, চিনেননি? জীবনে কেউ দেখছেনি? ওনার চোখ দেখছে কেউ? কান দেখছে কেউ? চেহারা দেখছে কেউ? হাত দেখছে কেউ? না না। যতগুলো মেয়ের বাবা আছে, যখন মেয়ে জন্ম নেয় তখন আমাদেরকে বলে হুজুর দোয়া করেন। কি দোয়া করব? স্যার রহমান বড় দয়া করে একটা মেয়ে দিয়েছে। আমরা বলি আলহামদুলিল্লাহ, জান্নাত দিয়েছে আপনাকে। কি দোয়া করব? নায়িকা হওয়ার দোয়া করব? বাবা বলেন না। খেলোয়াড় হওয়ার দোয়া করব? বাবা বলেন না। লিডার হওয়ার দোয়া করব? স্যার না। কি দোয়া করব বলেন? তখন প্রত্যেক বাবা বলে হুজুর দোয়া করেন মেয়েটা যেন রাবিয়া বসরি হয়। এরকম বাবারা বলে কি বলে না? বলে। প্রত্যেক বাবা বলে আমার মেয়েটা যেন রাবিয়া বসরি হয়। অথচ রাবিয়া বসরির বাবার নাম কি জানি না, মায়ের নাম কি জানি না, কোন নায়িকার নাম জানি না। রাবিয়া বসরির আমলে কত সুন্দরী ছিল, ওদের নাম ভুলে গেছি, রাবিয়া বসরির নাম মনে রেখেছি। এখন আপনার মালিকরে জিজ্ঞেস করেন, মালিক আমরা দাদার বাবার নাম ভুলে গেছি, দাদার নামও ভুলে গেছি, দাদার বাবার নানার কবর কোথায় সেটাও জানি না, কিন্তু আব্দুল কাদের জিলানীর নাম মনে তো আছে, খাজা মাইনুদ্দিনের নাম মনে তো আছে, সুলতানে বাঙ্গাল শাহজালালের নাম মনে তো আছে, হযরতে কিল্লা শাহর নাম মনে তো আছে। মালিক প্রেসিডেন্ট হয়ে গেছি, মালিক প্রধানমন্ত্রীর নাম তো ভুলে গেছি, মালিক খেলোয়াড় নায়ক নায়িকার নাম তো ভুলে গেছি। রব্বে করিম ডাক দিয়ে বলে, বান্দা এই প্রেসিডেন্ট, এই রাষ্ট্রপতি, এই প্রধানমন্ত্রী, এই খেলোয়াড়, এই নায়ক নায়িকা তারা দুনিয়ার জন্য দুনিয়া করেছে, সেই জন্য মরার পর মুছে গেছে। আর আব্দুল কাদের মাইনুদ্দিন শাহজালাল ওনারা দুনিয়ার জন্য দুনিয়া করে নাই, মাওলার জন্য দুনিয়া করেছে। যারা মাওলার পাগল হয়ে যায় তারা মরার পর মরে না, কিয়ামত পর্যন্ত জিন্দা থেকে যায়। ওনারা কিয়ামত পর্যন্ত কি থেকে যায়? এরকম নাম চলতে থাকবে। আপনি মুছতে চাইলেও মোছা যাবে না, ভাঙতে চাইলেও ভাঙা যাবে। কেন? মালিকের প্রেমে বিভোর হয়ে গেছে। সেই জন্য আপনি পাগল হন কার? আল্লাহর। যেমন আমরা একজন আরেকজনকে ভালোবাসি কি বাসি না? বাসি দুনিয়াবি স্বার্থে। যেমন আজকে সভাপতি উনি একজন আল্লাহর ওলির বংশধর, তারপরেও আমি বেয়াদবি নিবেন না, আমি জাস্ট বোঝার জন্য বলছি। উনি বললেন আমি আপনাকে ভালোবাসি, আমিও বললাম আমি আপনাকে ভালোবাসি। আমাদের মধ্যে মেসেজে সংবাদ নেওয়া, কেমন আছেন, খেয়েছেন, দিয়েছেন কিনা। তো একটা সম্পর্ক হয় কি হয় না? হয়। কামলিওয়ালা রসুল বলছেন, বুখারী মুসলিম এর হাদিস, বুখারী শরীফ মুসলিম শরীফ একসাথে বর্ণনা করলে এটাকে মুত্তাফাকুন আলাই বলে। যখন কোন হাদিসের উপর ইমাম বুখারী আর ইমাম মুসলিম এক হয়ে যায় তখন উলামায়ে কেরাম বলছে কোরআন শরীফের আয়াতের যেই হুকুম ঠিক একই বুখারী মুসলিম এক হয়ে গেলে এই হাদিসের একই হুকুম হয়ে যায়।
এটা মুহাদ্দিসিনে কেরাম বলছেন, এটা আমি বলি নাই। আর আপনারা বলিয়েন না যে হাসান আযারি আসি মনে হয় নতুন কোন নিয়ম ফর্মুলা দিচ্ছে না, এটা মুত্তাফাকুন আলাইহির ব্যাপারে মুহাদ্দিসিনে এজাম বলছেন যে কোরআন শরীফের আয়াত যেরকম হুকুম মুতাওয়াতির, ঠিক একই ভাবে বুখারী মুসলিম এক হয়ে গেলে এই হাদিসের হুকুম এক হয়ে যায়। তা আমার কামলিওয়ালা বলছেন, আমি বলছি না, রব্বে করিম বলছেন। তার মানে হাদিসে কুদসি, জবানটা নবীর, কালামটা আল্লাহ। জবান কা নবীর, কালাম কা আল্লাহর। একটু বুঝতে চেষ্টা করবেন, আমার জবান আছে না নাই? আছে। জবানটা কা? আমার। এটা আমার। কথা বলি এগুলো কা? আমার। সেই জন্য সত্য বললে সওয়াব, মিথ্যা বললে গুনাহ, সালাম দিলে সওয়াব, গালি দিলে গুনাহ। জবানের অনেক মারাত্মক জিনিস, ছুরি থেকে, বোমা থেকে, তরবারি থেকে মানে সবচেয়ে ধারালো হচ্ছে কি? জবান। এটা দিয়ে মানুষের মন বিজয় করা যায় আর মানুষকে কষ্টও দেওয়া যায়। তো এই জবান দিয়ে অনেক কিছু হয়। জবান মানুষকে জান্নাতেও নিয়ে যায়, জবান মানুষকে জাহান্নামেও নিয়ে যায়। এখন আমি যদি গালি দেই, দায়ভার কার? আমার। কথা ঠিক না? গুনাহ দিবে আল্লাহ কারে? আমারে না আপনারে? আমারে। যেমন আজকে যদি আমি মাহফিলে কোনো বক্তব্য ভুল বলি, একজন আলেম এসে যদি বলেন হাসান আজহারি এই বক্তব্য ভুল দিয়েছে, আপনারা বলবেন দায়ভার আমার না, ওনাকে ধরেন। আমাদের কাজ দাওয়াত দেওয়া, আমরা দাওয়াত দিয়েছি। মাহফিল যদি ভুল করে উনি করেছে, এর দায়ভার আমরা নিব। আপনারা নিবেন আমার দায়ভার? নিবেন না। আমার দায়ভার আমাকে নিতে হবে। সেজন্য আমাকে প্রত্যেকটা কথা 100 বার ভেবে বলতে হবে, যাতে আপনারা যে আমাকে দাওয়াত দিয়ে এনেছেন, আমার কারণে আপনারা যেন বেজ্জত না হন। কথা ঠিক না? তাহলে সত্য বললে সওয়াব, মিথ্যা বললে গুনাহ, সালাম দিলে সওয়াব, গালি দিলে, এতে কোনো সন্দেহ আছে? তাহলে জবানও আমার, কথাও আমার। আমার নবীর জবান আছে না নাই? আছে। নবী কথা বলে কি বলে না? বলে। এখন নবীরও জবান আছে, আপনারও জবান আছে। নবীরও ঠোঁট আছে, আপনারও ঠোঁট আছে। আমারও জিহ্বা আছে, নবীরও জিহ্বা আছে। আমিও কথা বলি, নবীও কথা বলে। এখন অনেকেই যুক্তি দিবে, নবী আর আমি তো সেম সেম, এরকম বলবে না? বলবে। তাহলে ওরা বলবে ঠোঁটটা আমারও আছে, নবীরও আছে, জিহ্বা তো আমারও আছে, নবীরও। আমিও কথা বলি, নবীও কথা বলতে। আল্লাহ বলছে বান্দা তোরও ঠোঁট আছে, আমার নবীরও ঠোঁট আছে, তোরও জিহ্বা আছে, আমার নবীরও জিহ্বা আছে। তুইও কথা বলিস, আমার নবীও কথা বলে, কিন্তু তোর কথা আর কামলিওয়ালা নবীর কথা এক নয়। কেন? তুই যখন কথা বলিস তোর কথা হয়ে যায়, আর আমার নবী যখন কথা বলে, ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা। জবানটা নবীর, এই জবান যখন কথা বলে, এটা নবী বলে না, এটা আমি আল্লাহ নিজেই বলে থাকি। সেজন্য নবীর কথা হচ্ছে ওহী। নবীর কথা কি?